আজকে বায়ু প্রবাহ নিয়ে আমরা আলোচনা করব। বায়ুমণ্ডলের মধ্যে একটা অন্যতম অংশ হলো এই বায়ু প্রবাহ। তো বায়ু প্রবাহ পড়তে গেলে প্রথম যেটা জানতে হবে সেটা বায়ু প্রবাহ কাকে বলে। বায়ু প্রবাহ কাকে বলে সেটা বলার আগে একটু বায়ু চাপ নিয়ে বলি। বায়ু চাপ পড়ার সময় আমরা কী পড়েছিলাম, যে ভূপৃষ্ঠের ওপরে সর্বত্র বায়ুর চাপ সমান নয়, কোথাও বায়ুর চাপ বেশি, কোথাও বায়ুর চাপ কম। তার মানে কোথাও উচ্চচাপ, কোথাও নিম্নচাপ। তো এই উচ্চচাপ থেকে বাতাস সবসময় কোন দিকে যায়? নিম্নচাপের দিকে যায়। তো উচ্চচাপ থেকে বাতাস যখন নিম্নচাপের দিকে যখন প্রবাহিত হয়, সেটা কেমনভাবে প্রবাহিত হয়? অনুভূমিকভাবে প্রবাহিত হয়, ভূপৃষ্ঠের সমান্তরালে। ধরো এই অংশে উচ্চচাপ রয়েছে এবং এখানে নিম্নচাপ রয়েছে। তো বাতাস কি করে? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। আর এই মনে করো ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠের সমান্তরালে বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। কেমনভাবে প্রবাহিত হচ্ছে? না, সমান্তরালে প্রবাহিত হচ্ছে। তো এটাকে বায়ু প্রবাহ বলা হয়। অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাস যখন ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, তখন তাকে আমরা বলি বায়ু প্রবাহ। সুতরাং বায়ু প্রবাহ কেমন? এটা অনুভূমিক। কেমনভাবে প্রবাহিত হচ্ছে? অনুভূমিকভাবে। তবে উলম্ব বায়ু প্রবাহ দেখা যায়। উলম্ব বায়ু প্রবাহ কীরকম? অর্থাৎ উপরের দিকে উঠছে, মানে ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ, এবং নিচের দিকে যখন নামছে তখন আমরা জানি নিম্নমুখী বায়ু প্রবাহ। এই ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ কখন দেখা যায়? যখন নিম্নচাপ হয়। কোনো অঞ্চলে নিম্নচাপ হলো, বাতাস উষ্ণ হয়ে হালকা হয়ে ওপরে উঠে যাচ্ছে, ফলে তখন ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহ। আর নিম্নমুখী বায়ু প্রবাহ কখন হয়? যখন যেখানে উচ্চচাপ অঞ্চল থাকে সেখানে নিম্নমুখী বায়ু প্রবাহ হয়। তো আমরা এটা ঘূর্ণবাদ যখন পড়বো, মানে আকস্মিক বায়ু প্রবাহ যখন পড়বো, তখন এই ঊর্ধ্বমুখী নিম্নমুখী বায়ু প্রবাহ সুন্দর করে বুঝতে পারবো। তো বায়ু প্রবাহ পড়ার সাথে যেটা না পড়লেই নয়, সেটা হচ্ছে বায়ু প্রবাহের নিয়ন্ত্রক। বায়ু প্রবাহের কতগুলো নিয়ন্ত্রক রয়েছে। কি কি নিয়ন্ত্রক রয়েছে? নিয়ন্ত্রকে 1 নম্বরে বায়ু চাপ, ঢাল শক্তি। অর্থাৎ বায়ুচাপ ঢাল শক্তি যত তীব্র হবে, যত বেশি হবে, বায়ু প্রবাহের গতিবেগ তত বেশি হবে। বায়ুচাপ ঢাল শক্তি মানে কোনটা? ধরো উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিম্নচাপের দিকে যায়, আমি বললাম। তার মানে এগুলো ধরো সমচাপ রেখা, এগুলো সমচাপ রেখা। এখন এই এদিকটা হয়তো উচ্চচাপ রয়েছে, এদিকে নিম্নচাপের দিকে বাতাস যাচ্ছে। তো বায়ুচাপ রেখাগুলো যত কাছাকাছি অবস্থান করবে, তত বায়ুচাপ রেখার ঢাল বেশি হবে, বায়ুচাপ ঢাল বেশি হবে। আর বায়ুচাপ রেখাগুলো, বায়ুচাপ মানে সমচাপ রেখা, সমচাপ রেখাগুলো যত দূরে দূরে অবস্থান করবে, তখন যখন দূরে দূরে অবস্থান করবে সমচাপ রেখাগুলো, তখন বায়ুচাপ ঢাল শক্তি কম হবে। বায়ুচাপ ঢাল শক্তি যদি কম হয়, তাহলে বাতাস ধীরে ধীরে প্রবাহিত হয়। আর যদি বায়ুচাপ ঢাল শক্তি বেশি হয়, তখন বাতাস দ্রুত বেগে প্রবাহিত হয়। আর কি আছে? কোরিওলিস বল। কোরিওলিস কোরিওলিস বলটা কেমন? কোরিওলিস বল অর্থাৎ পৃথিবী আমরা জানি আবর্তন করছে তার নিজের অক্ষের চারিদিকে, এবং সেই নিজের অক্ষের চারিদিকে আবর্তন করার জন্যে উত্তর গোলার্ধে বাতাস দক্ষিণ দিকে ছিটকে যায়। অর্থাৎ এটা যদি নিরক্ষরেখা হয়, তাহলে নিরক্ষরেখার উত্তর দিকের অংশটা, এটা যদি পৃথিবী ধরি, তাহলে নিরক্ষরেখার উত্তর দিকের অংশটা উত্তর গোলার্ধ,
এই উত্তর গোলার্ধে বাতাস কোন দিকে বেঁকে যায় না ডান দিকে। যদি এইদিকে বাতাস এরকম সোজাভাবে যাবে না, সে ডান দিকে বেঁকে যাবে। আবার দক্ষিণ গোলার্ধে বাতাস সোজাভাবে যাবে না, সে বাঁ দিকে বেঁকে আসবে। উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে আসে, বাতাস সোজাভাবে প্রবাহিত হয় না। এটা কেন প্রবাহিত হয় না সোজাভাবে? না এই কোরিওলিস বলের জন্য। কোরিওলিস বলটা কে বলেছেন প্রথম? না 1835 সালে জি ডে কোরিওলিস বলে একজন বিজ্ঞানী, তিনি এই বলটার কথা বলেছেন। ফ্রেঞ্চ, ইনি হচ্ছে ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিলেন। বলছে কি যে পৃথিবী তার নিজের চারিদিকে আবর্তন করছে। কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই আবর্তন করার ফলে বাতাস ছিটকে যাচ্ছে। কেমনভাবে ছিটকে যাচ্ছে? উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে। এটা সহজভাবে বোঝার জন্য কি উদাহরণ দেওয়া যেতে পারে? ধরো একটা বল পুকুর থেকে তোলা হলো, পুকুর থেকে তুলে আঙুলের মাথায় ঘোরানো হচ্ছে, তাহলে বলটার গায়ে জল লেগে থাকবে, তখন জলগুলো ছিটকে যাবে। জলগুলো তো সোজাভাবে ছিটকে যাবে না, জলগুলো একটু বেঁকে ছিটকে যাবে, কারণ কি ওই ঘূর্ণনের জন্য। ঠিক তেমন পৃথিবীও ঘুরছে, আবর্তন গতির জন্য পৃথিবী ঘুরছে, এবং তার জন্য বায়ুও সোজাভাবে প্রবাহিত হচ্ছে না, বায়ুও কিছুটা বেঁকে যাচ্ছে, উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে। আর একটা নিয়ম তো কি? ঘর্ষণের প্রভাব। ঘর্ষণটা কি না, যখন বাতাস ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ধরো এইটা ধরো ভূপৃষ্ঠে পর্বত আছে, মালভূমি আছে, সমভূমি আছে, এই ধরো সমুদ্র রয়েছে। তো বাতাস যখন প্রবাহিত হচ্ছে, যদি সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে কি হবে? সেখানে কোনো বাধা নেই। কিন্তু যদি পর্বত বা মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে বাতাস বাধা পাবে, পর্বতে বাধা পাবে। আবার যদি শহর অঞ্চলে দেখি, সেখানে বড় বড় বাড়ি আছে, সেই বড় বড় বাড়িগুলোতে আবার বাতাস বাধা পায়। তাহলে বাতাস এই যে বাধা পাচ্ছে, এটা কে বাধা দিচ্ছে? না কোনো পার্বত্য ভূমি বা কোনো অট্টালিকা, এগুলো বাধা দিচ্ছে, এগুলোকে বলে ঘর্ষণ বল। এর ফলে কি হয়? বাতাসের গতিবেগ, বায়ুপ্রবাহের গতিবেগ কমে যায়। কিন্তু যদি উন্মুক্ত অঞ্চল, তো খোলা অঞ্চলের উপর দিয়ে বাতাস যদি প্রবাহিত হয়, তখন কিন্তু বাতাস দ্রুত প্রবাহিত হয়ে যাবে, কেউ বাধা দেওয়ার কেউ থাকে না। সমুদ্রের ওপর বা কোনো বিস্তীর্ণ সমতল ভূমির ওপর, যেখানে কোনো রকম পাহাড় পর্বত বা ঘরবাড়ি নেই, সেখানে কিন্তু বাতাস খুব সহজে প্রবাহিত হতে পারে। তো এবার আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে এই বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ পড়ব। বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ পড়ব। বায়ু প্রবাহের শ্রেণীবিভাগের মধ্যে আমরা দেখব যে নিয়ত বায়ু আছে, তারপরে রয়েছে সাময়িক বায়ু, তারপর স্থানীয় বায়ু, সবশেষে আকস্মিক বায়ু। তাহলে আমি চারটে কি বললাম? বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, নিয়ত বায়ু, তারপর বললাম সাময়িক বায়ু, তারপর বললাম স্থানীয় বায়ু, আর সবশেষে বললাম আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আর হচ্ছে আকস্মিক বায়ু, আকস্মিক বায়ু প্রবাহ। তো প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ পড়বো। এই তিনটে এখন মুছে দিই, ধীরে ধীরে আসবো। নিয়ত বায়ু প্রবাহ মানে কি? নিয়ত, কথার মধ্যে বোঝা যাচ্ছে নিয়ত,
অর্থাৎ সারা বছর ধরে একটা নির্দিষ্ট পথে এই বায়ু প্রবাহিত হয়, সারা বছর ধরে প্রবাহিত হয় এই বায়ু। নিয়ত বায়ু প্রবাহের সংজ্ঞা হিসেবে কি বলবো না, সারা বছর ধরে প্রবাহিত হয় একটা নির্দিষ্ট পথে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা নিয়ত বায়ু প্রবাহ বলি। এই নিয়ত বায়ু প্রবাহের আবার তিনটে ভাগ আছে। কি কি আছে না, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর মেরু বায়ু। তাহলে আয়ন বায়ু 1, পশ্চিমা বায়ু 2, মেরু বায়ু 3। নিয়ত বায়ু তিনটে অংশ, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এই তিনটে বায়ু আমরা আলোচনা করব এবং তার সাথে দেখবে বায়ুচাপের সঙ্গে বায়ু প্রবাহের যে সম্পর্ক সেটা আমরা সহজে বুঝতে পারব। তো প্রথম কি বলেছিলাম, আয়ন বায়ু একটা পৃথিবীর ছবি আঁকতে হবে যেখানে বায়ুচাপ বলয়গুলো আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম, তার সঙ্গে খুব সুন্দর করে এবার মিলে যাবে কেন বায়ুচাপের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক এই ছবিতে ভালো বোঝা যাবে। পৃথিবীর একদম মাঝ দিয়ে বরাবর কে গেছে, নিরক্ষরেখা আমরা জানি। এই নিরক্ষরেখার উভয় দিকে আমরা বায়ুচাপ পড়ার সময় পড়েছিলাম নিরক্ষীয় নিম্নচাপ বলয় রয়েছে, অর্থাৎ এই অংশটার নাম নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ঠিক নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ওপরে রয়েছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়। এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দক্ষিণে রয়েছে এটা ক্রান্তীয়, মানে এটা কর্কট ক্রান্তীয়, কর্কট, এটা হচ্ছে মকর, মকর ক্রান্তীয় উচ্চচাপ বলয়। এটা আমরা জানি এটা 25 থেকে 35 ডিগ্রি উত্তর, এটা 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ, আর এটা উভয় গোলার্ধে 10 ডিগ্রি উত্তর 10 ডিগ্রি দক্ষিণ। তাহলে আমি কি বলেছি, নিয়ত বায়ু প্রবাহ সারা বছর একটা নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলে। তাহলে এখানে উচ্চচাপ, এখানে উচ্চচাপ, আর মাঝখানে নিম্নচাপ। তাহলে কি হবে, বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে, অর্থাৎ এদিক থেকে এই দিকে আসবে, কিন্তু সোজাভাবে আসবে না। তার কারণ আমরা কি জানি, উত্তর গোলার্ধে এই বাতাস ডান দিকে বেঁকে আসে, অর্থাৎ এইভাবে আসবে, এইভাবে আসবে। আবার দক্ষিণ গোলার্ধে বাতাস কোন দিকে বেঁকে যায়, এদিক থেকে এদিকে সোজাভাবে যাবে না, কোরিওলিসিস বলের জন্য এও সোজাভাবে যাবে না। কিভাবে যাবে, এও বাঁ দিকে বেঁকে যাবে। তাহলে এই যে সারা বছর ধরে কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে ও মকরক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা আয়ন বায়ু বলি। এটা সারা বছর ধরে প্রবাহিত হয়। এবার আয়ন বায়ুর দুটো ভাগ আছে, এটাকে বলে উত্তর পূর্ব আয়ন বায়ু
আর এটাকে বলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এবার দেখো এই উত্তর পূর্ব আয়ন বায়ু, এই মানে উত্তর গোলার্ধে স্থলভাগ থাকে, স্থলভাগ থাকার জন্য বাতাস একটু ধীরে প্রবাহিত হয়। আমি বলেছি বায়ু প্রবাহের নিয়ন্ত্রকের সময় বলেছি যে স্থলভাগ থাকলে সেখানে পাহাড় পর্বত এইসব থাকে, বনভূমি থাকে, ফলে উত্তর গোলার্ধে এই আয়ন বায়ু একটু ধীরে প্রবাহিত হয়। কত না 16 কিলোমিটার পার আওয়ার, 16 কিলোমিটার ঘন্টায়। আর দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু জলভাগ বেশি থাকায় এ খুব দ্রুত প্রবাহিত হয়, প্রায় 22 কিলোমিটার পার আওয়ার, মানে প্রত্যেক ঘন্টায় 22 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। আয়ন বায়ুর আরেকটা বৈশিষ্ট্য কি, আয়ন বায়ু দেখো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, সে দক্ষিণ গোলার্ধে হোক আর উত্তর গোলার্ধে হোক, তো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। তো পূর্ব দিক থেকে যখন পশ্চিম দিকে যাচ্ছে তখন এই বাতাসে যেটুকু জলীয় বাষ্প আছে তারা আগে পূর্ব দিকে বৃষ্টিপাতটা ঘটিয়ে দেয়, আর যখন পশ্চিম দিকে যায় তখন কিন্তু আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে না, কারণ সব বৃষ্টিপাত মহাদেশের পূর্ব দিকে হয়ে যায়। ওই জন্য পশ্চিম দিকে যখন পৌঁছে যায় তখন ওই বাতাস জলীয় বাষ্প না থাকার জন্য বৃষ্টিপাত হয় না এবং মহাদেশের পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়। এটা একটা 3 নম্বরের প্রশ্ন আছে যে ক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলটা পুরো ক্রান্তীয় অঞ্চল, এর পশ্চিম দিকে কেন মরুভূমি সৃষ্টি হয়েছে? কারণ পূর্ব দিক থেকে বাতাস আসছে, ফলে যখন পশ্চিম দিকে আসছে তখন আর বৃষ্টিপাত হচ্ছে না, কারণ সব জলীয় বাষ্প শেষ হয়ে যাচ্ছে, তাই পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে। আর একটা প্রশ্ন আসে যে এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এই অঞ্চলটাকে ডোলড্রাম কেন বলা হয়? কারণ দেখো এই উত্তর পূর্ব আয়ন বায়ু, এই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু অনুভূমিকভাবে এসছে, সেখানে মিলিত হচ্ছে হয়ে এখানে যেহেতু নিম্নচাপ, সেহেতু এই বাতাস এখানে উষ্ণ হয়ে হালকা উপরে উঠে যাচ্ছে, মানে শুধুমাত্র উলম্ব প্রবাহ হচ্ছে, কোনো রকম অনুভূমিক প্রবাহ নেই। অনুভূমিক প্রবাহ যদি না থাকে সেটাকে শান্তমণ্ডল বলে, অর্থাৎ বাতাস যদি অনুভূমিকভাবে না প্রবাহিত হয় সেখানকার বায়ুমণ্ডল শান্ত থাকে। এখানে তাই হচ্ছে, এখানে কি হচ্ছে, দুদিক দিয়ে বাতাস অনুভূমিকভাবে আসছে, এসে এখান থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে, মানে 3D ছবিতে দেখালে এখান থেকে বাতাস কি হচ্ছে, ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে যাচ্ছে। এটা ধরো ভূপৃষ্ঠ, শুধু উলম্ব প্রবাহ হচ্ছে, ফলে এই অঞ্চলটাকে আমরা কি বলি, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম বলা হয়। আর একটা কথা বলা হয় আইটিসি জেট, অর্থাৎ এই দুটো বাতাস যেখানে মিশছে সেটাকে আইটিসি জেট বলে। আইটিসি জেট মানে ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন। কোন অঞ্চলটাকে বলে নিরক্ষীয় নিম্নচাপ বলে, যেখানে এই দুটো বাতাস উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এসে মিশছে, ওই অঞ্চলটাকে বলা হয় আইটিসি জেট। আরো দুটো আয়ন বায়ু আছে, এরপরে আমরা পড়েছি যে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুটা কি, কারণ আমরা দেখবো এখানে আর একটা নিম্নচাপ বলয় ছিল, বায়ুচাপ পড়ার সময় দেখেছিলাম, যেটার নাম ছিল সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। কি নাম? সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। আর এখানে ছিল কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, এটা ছিল 60 থেকে 70 দক্ষিণ অক্ষাংশ, এটা হলো 60 থেকে 70 উত্তর অক্ষাংশ। তাহলে এই দুটো নিম্নচাপ, এটাও নিম্নচাপ এটাও নিম্নচাপ, এটা উচ্চচাপ। তাহলে কি হবে, আমি বলেছি কি উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে যায়, তাহলে এই অঞ্চলে উচ্চচাপ এই অঞ্চলে নিম্নচাপ, এটা হলো কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় আর এটা হলো সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ফলে সারা বছর এই অঞ্চল থেকে বাতাস এইদিকে প্রবাহিত হয়, কিন্তু সোজাভাবে যায় না। কেন যায় না? কোরিওলিস ফোর্স। তাহলে কেমনভাবে যায়?
উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে বলেছি, তার মানে এইভাবে যাবে। আবার দক্ষিণ গোলার্ধেও তাই, এটা হচ্ছে মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়, আর এটা কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তাহলে বাতাস এই দিক দিকে আসার কথা, কিন্তু সোজাভাবে আসে না, সেটাও বেঁকে যায়। কিভাবে বেঁকে যায়? দক্ষিণ গোলার্ধে বাম দিকে, অর্থাৎ যদি এই দিকে আসে তাহলে বাম দিকে এই দিকটা হবে, এরকমভাবে বাম দিকে বেঁকে যায়, বাম দিকে বেঁকে যায়। তো এই বাতাস যেটা উত্তর গোলার্ধে অর্থাৎ কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে, এর নাম কি? এটাও পশ্চিম বায়ু, এটাও পশ্চিম বায়ু। এটার নাম হলো কি? দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। কারণ দেখো, এই হলো উত্তর, এই হলো দক্ষিণ, এই হলো পূর্ব, এই হলো পশ্চিম। বাতাসটা এই দিক দিয়ে এইদিকে যাচ্ছে, মানে পশ্চিম আর দক্ষিণের মাঝখান দিয়ে যাচ্ছে, তাই এটার নাম হলো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর এটার নাম হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এই পশ্চিমা বায়ু কি করছে? যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাই তো, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, এর ক্ষেত্রে একই, যত পূর্ব দিকে যায় তত এর জলীয় বাষ্প কমে যায়, ফলে মহাদেশের পশ্চিম দিকে বেশি বৃষ্টিপাত হয়। অর্থাৎ এটা যেমন ক্রান্তীয় অঞ্চল ছিল, এই অঞ্চলটাকে বলে নাতিশীতোষ্ণ অঞ্চল। তো নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হচ্ছে? মহাদেশের পশ্চিম দিকে বেশি বৃষ্টিপাত হচ্ছে, আর যত পূর্ব দিকে যাচ্ছে তত বৃষ্টিপাত কম হচ্ছে। সেই জন্য এই অঞ্চলে, মানে নাতিশীতোষ্ণ অঞ্চলে পূর্ব দিকে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। কারণ তৃণভূমি সেখানেই হয় যেখানে বৃষ্টিপাত কম হয়, সেখানেই তৃণভূমি হয়। তো এখানে পূর্ব দিকে তৃণভূমি হচ্ছে এই কারণে যে এই বায়ু যখন পূর্ব দিকে যাচ্ছে তখন তার জলীয় বাষ্প কমে যাচ্ছে, যা বৃষ্টিপাত সে পশ্চিম দিকে ঘটিয়ে দিচ্ছে। তাই নাতিশীতোষ্ণ অঞ্চলের পূর্ব দিকে তৃণভূমি সৃষ্টি হচ্ছে। এটা 3 নম্বরের প্রশ্ন আসে। আর একটা বৈশিষ্ট্য এই পশ্চিমা বায়ুর বলি, এই পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে দ্রুত বেগে প্রবাহিত হয়, ঠিক যেমন আয়ন বায়ুর ক্ষেত্রে বলেছিলাম। তার কারণ কি না, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, ফলে প্রবল জোরে প্রবাহিত হয়, এবং যার জন্য এই বায়ু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। দেখো, এটা যদি 35 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, তাহলে এখানে 40, এখানে 50, এখানে 60, এই রয়েছে। তো এই বাতাস যখন দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয়, এই 40 ডিগ্রির ঘরে, 40 ডিগ্রি অক্ষরেখার কাছাকাছি এই বাতাসের নাম কি হয়? গর্জনশীল চল্লিশা। এই 40 ডিগ্রি অক্ষরেখার কাছে নাম কি হয়? গর্জনশীল চল্লিশা। 50 ডিগ্রি অক্ষরেখার কাছে এই বাতাসের নাম কি হয়? ভয়ঙ্কর পঞ্চাশিয়া, ভয়ঙ্কর পঞ্চাশিয়া। আর 60 ডিগ্রি অক্ষরেখার কাছে নাম কি হয়? ষোড়শেটো। ষোড়শেটো মানে খুব জোরে যাচ্ছে। বাতাসগুলো খুব জোরে প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধে, তাই বিভিন্ন অক্ষরেখায় পশ্চিমা বায়ুর বিভিন্ন নাম। গর্জনশীল চল্লিশা 40 ডিগ্রি অক্ষরেখায়, 50 ডিগ্রি অক্ষরেখায় ভয়ঙ্কর পঞ্চাশিয়া, আর 60 ডিগ্রি অক্ষরেখায় ষোড়শেটো। এটা কেন এরূপ নাম হয়েছে? না, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু খুব দ্রুত প্রবাহিত হয়, তাই এরূপ নাম হয়েছে। এবার একদম শেষে চলে আসি, মেরু অঞ্চল। এই মেরু অঞ্চলে আমরা জানি এখানে একটা উচ্চচাপ বলয় আছে, যেটাকে বলে সুমেরু উচ্চচাপ, আর এখানে এটা সুমেরু উচ্চচাপ। এই সুমেরু উচ্চচাপ আর এদিকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, এখানে কি হচ্ছে? কুমেরু উচ্চচাপ, আর এখানে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। তাহলে বাতাস কোন দিক থেকে কোন দিকে যাবে? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। কিন্তু আমরা জানি বাতাস সোজাসুজি যাবে না, কারণ কোরিওলিসিস বলের জন্য বাতাস বেঁকে যাবে। কিভাবে বাঁকবে? উত্তর গোলার্ধে ডান দিকে, তাহলে এই দিকটা ডান দিক হবে, যদি এই দিক দিয়ে আসে তাহলে এইভাবে আসবে,
আর এই গোলার্ধেও সোজাভাবে যাবে না, কীভাবে যাবে? দক্ষিণ গোলার্ধে বাম দিক, তার মানে এইভাবে যাবে। তো এই বাতাসের নাম কি? উত্তর পূর্ব মেরুবায়ু। উত্তর পূর্ব মেরুবায়ু। আর এটার নাম দক্ষিণ পূর্ব মেরুবায়ু। দক্ষিণ পূর্ব মেরুবায়ু, উত্তর পূর্ব মেরুবায়ু। এই উত্তর পূর্ব মেরুবায়ু তাহলে সুমেরু উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে আসছে, আর কুমেরু উচ্চচাপ থেকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে যাচ্ছে। তাহলে দেখো এখানে যে নিম্নচাপটা হয়েছিল ঠিক এখানকার মতো, এদিক দিয়ে উচ্চচাপের বায়ু আসছে, এদিক দিয়ে উচ্চচাপের বায়ু আসছে, ফলে এখান থেকেও কিন্তু বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, মানে এরকম উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এটা নিম্নচাপ, এটা নিম্নচাপ, এটাও নিম্নচাপ। এখানে তো এটা মুছতে হবে, ছবি নাহলে আঁকা যাবে না। আমাদের এটা ছিল 80 থেকে 90 দক্ষিণ, এটা 80 থেকে মানে 90 উত্তর। সুমেরু উচ্চচাপ বলা, এটা কুমেরু উচ্চচাপ বলা। 80 থেকে 90 দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত, এটা 80 থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। তো আমরা যেখানে বলছিলাম এখানেও নিম্নচাপ, এখানেও নিম্নচাপ, এখানেও নিম্নচাপ, এখানেও বাতাস ওপরের দিকে উঠে যাচ্ছে। নিম্নচাপ যেখানে যেখানে সেখানে বাতাস ওপরের দিকে উঠে যায়, গিয়ে সেই বাতাস কী হয়? দুদিকে ছড়িয়ে যায়, গিয়ে উচ্চচাপ অঞ্চলে নিচের দিকে নেমে আসে। যেখানে যেখানে নিম্নচাপ, এই নিরক্ষীয় নিম্নচাপ বলা, এখান থেকে বাতাস ওপরের দিকে উঠে যাচ্ছে, গিয়ে দুদিকে ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর আবর্তনের জন্য, গিয়ে উচ্চচাপ বলা হয় নিচে নেমে আসছে। আবার এখানেও তাই, এখানে নিম্নচাপ, এখান থেকে বাতাস ওপরে উঠে যাচ্ছে, গিয়ে দুদিকে ছড়িয়ে যাচ্ছে, এখানে উচ্চচাপ বলয় নেমে আসছে, এদিকে উচ্চচাপ বলয় নেমে আসছে। তো এই গেল আমাদের তিনটে নিয়ত বায়ু প্রবাহ। একটা বললাম কি আয়ন বায়ু, তারপর বললাম পশ্চিমা বায়ু, তারপর মেরু বায়ু। এবং এই তিনটে নিয়ত বায়ু এরা কিন্তু সারা বছর ধরে প্রবাহিত হয় এবং একটা নির্দিষ্ট গতিপথে প্রবাহিত হয়। তো এই আলোচনার মধ্যে থেকে আমরা শুধু নিয়ত বায়ু প্রবাহ পড়লাম না, নিয়ত বায়ু প্রবাহের সাথে সাথে বায়ুচাপ বলয়গুলোর সম্পর্কও পড়তে পারলাম। কীভাবে সম্পর্ক পড়লাম না, আয়ন বায়ু সেটা দুটো বায়ুচাপ বলয়ের মধ্যে প্রবাহিত হয়, কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় আর মকরক্রান্তি উচ্চচাপ বলয়ের সঙ্গে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের মধ্যে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু কোথায় প্রবাহিত হচ্ছে না, কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় আর সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় মধ্যে, আর এদিকে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় আর কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের মধ্যে প্রবাহিত হচ্ছে। আর মেরুবায়ু কি হচ্ছে? মেরুবায়ু সুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। তো এই গেল আমাদের বায়ু প্রবাহের মধ্যে নিয়ত বায়ু প্রবাহের আলোচনা। পরের ক্লাসগুলোতে আমরা সাময়িক বায়ু, আকস্মিক বায়ু বা স্থানীয় বায়ু ওগুলো নিয়ে পড়ব। এখানে আলোচনাটা শেষ করলাম।